দেখো কী বলছে, ইটস আ টাইম মেনটেন অ্যাভারেজ স্পিড, ট্রেনের অ্যাভারেজ স্পিড ছিল 42 কিলোমিটার পার আওয়ার। তো 42 কিলোমিটার পার আওয়ার একটা ট্রেনের অ্যাভারেজ স্পিড ছিল, 42 কিলোমিটার পার আওয়ার ছিল ট্রেনটার অ্যাভারেজ স্পিড। তো তার জন্য সে নাকি একদম ঠিকঠাক টাইমে পৌঁছেছে। এবারে কত কিলোমিটার গিয়েছে আমরা এখানে জানি না, ঠিক আছে। এবারে বলছে যদি তার অ্যাভারেজ স্পিড 40 করে দেওয়া হয়, মানে 2 কিলোমিটার কমিয়ে দেওয়া হয়, তাহলে 15 মিনিট লেটে পৌঁছাচ্ছে। ফাইন্ড দ্য লেন্থ অফ জার্নি, কত দূর গেছে। এবারে আমি না এই ধরনের প্রশ্নে কী করব, অপশান তুলে নেবো। ফার্স্ট অপশান যাই, 210 আছে। আচ্ছা 210 যদি কিলোমিটার যায়, 42 কিলোমিটার প্রতি আওয়ারে যদি যাচ্ছে, তাহলে এর যা টাইম হবে, ঠিক আছে। আর এই 210 সেম 210 কিলোমিটার, 40 কিলোমিটার, এই দুটোর মধ্যে দেখো এইটা তো স্পিড, এটা কত ডিস্টেন্স। তাই এই দুটো যদি ভাগ করি কী বেরোবে, টাইম। এটা ডিস্টেন্স, এটা কি স্পিড, ভাগ করলে কী হবে, টাইম। তো এই দুটোর মধ্যে টাইমের ডিফারেন্স আমার কত লাগবে, বলেছে 15 মিনিট। তো দেখি এটা দিয়ে 15 মিনিট যায় কি না। তো এটা দিয়ে যদি কাটি 5 দিয়ে যাচ্ছে, 5 ঘন্টায় পৌঁছে যাচ্ছে এটা। আর এটা দিয়ে যদি কাটি 4 দিয়ে যদি ভাগ করি, 4/21, 4×5 = 20, 1/4, 1/4কে যদি তুমি 60 দিয়ে ভাগ করো, 60 দিয়ে, তা 4, এই যে 15 মিনিট, 5 ঘন্টা 15 মিনিট, ওকে 5 ঘন্টা 15 মিনিট। তো এখানে 5 ঘন্টা আর এই 15 মিনিট কত হচ্ছে, 15 মিনিটের গ্যাপ। সো 1-এর দাগেরটা হয়ে যাবে উত্তর। ওকে, আমাদের অপশান আছে, কি করতে হলো না।